নবীজি যখন বললেন সাহাবায়ে কেরামকে যে তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছায় দেওয়া হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশ তো গলে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হারাম করে দিয়েছেন আম্বিয়া কেরামের, নবী রাসূলগণের দেহ ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর, মাটির উপর হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী আম্বিয়া কেরাম তারা প্রত্যেকেই তাদের রোজা শরীফে জীবিত। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর রাসূলগণ, আল্লাহর নবীগণ সবাই তাদের কবরে শরীরে জিন্দা আছেন। সব নবীরাই কবরে জিন্দা, আমার নবীও কবরে জিন্দা। তো এই জিন্দার মধ্যে পার্থক্য কোথায়? সব নবীরা জিন্দা, আমার নবীও জিন্দা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর উপরে আরেক নবীকে মর্যাদা দান করেন। যেহেতু এখানে বলা হয়েছে সব নবীরা জিন্দা, সব নবী যদি জিন্দা হয়, অন্যান্য নবীদের সাথে আমার নবীর পার্থক্যটা কোথায় রইল? সুতরাং উলামায়ে কেরাম সুন্দর একটা সমাধান দিয়েছেন। অন্যান্য নবীগণ তাদের কবরের ভেতরে, তারা তো জীবিত আছেন, তারা ঘুমন্ত মানুষের মতো জিন্দা। আর আমার আপনার নবী কবরের ভিতরে, রওজা শরীফের ভিতরে তিনি জীবিত মানুষের মতো জিন্দা। সুবহানাল্লাহ।